আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা রাইনাইটিস নিয়ে কথা বলবো। রাইনাইটিস মানে হচ্ছে আমাদের নাকের মধ্যে নাসারন্ধ্রের যে পাতলা চামড়া বা আবরণটা আমরা বলতে পারি, আবরণের যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাকে আমরা রাইনাইটিস বলি। অনেকগুলো কারণে হতে পারে। সাধারণত অ্যালার্জির জন্য হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এছাড়া আমরা যেমন সিজনাল জ্বর যেভাবে হয়, আমরা বলি না যে ফ্লু, ভাইরাল ফিভার, মানে ভাইরাসের দ্বারাও হতে পারে। জ্বর হচ্ছে না, কি হচ্ছে? হাঁচি হচ্ছে, তারপরে নাক বন্ধ হয়ে আছে, নাক থেকে পানি পড়তেছে, মনে হয় নাকের মধ্যে কিছু একটা আছে, এরকম হাঁচি হবে, নাক বন্ধ হবে। সাধারণত ঠান্ডা লাগার যে বিষয়টা কমন একটা প্রবলেম হয় আমাদের, এটি রাইনাইটিস। রাইনাইটিস সাধারণত এমনি ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর জন্য ভালো হয়ে যায়। এখানে দুইটা কারণ আমরা বলছি। এক নম্বর কারণ কি? এক নম্বর বলছি আমরা অ্যালার্জির কারণে। আর দুই নম্বর কারণ হচ্ছে আমরা বলেছি যে ভাইরাসের কারণে। তাহলে আমরা কারণ জেনে গেছি, এখন আমরা এই কারণ থেকে বাঁচারও এটা বলবো। যদি অ্যালার্জির কারণে হয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে কিসের অ্যালার্জি, এটা কি ফুড অ্যালার্জি, না ডাস্ট অ্যালার্জি, না কোল্ড অ্যালার্জি, কি? যদি ডাস্ট হয় তাহলে ডাস্ট থেকে, ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। ধুলাবালির মধ্যে ছোট্ট ছোট্ট জীবাণু থাকে, এটা হলে মাইট বলা হয়। হ্যাঁ, এই মাইট সাধারণত কারো অ্যালার্জি তৈরি করে। কারো আছে পোষা প্রাণী, যাদের প্রিয় ঘরের মধ্যে পোষেন, কারো কারো আছে বিড়াল, তারপরে বা এই জাতীয় যে প্রাণীগুলো আছে, প্রাণীর পশম থেকেও কারো অ্যালার্জি হয়, প্রাণী থেকেও কারো অ্যালার্জি হয়। কারো আছে ফুলের যে রেণুগুলো আছে, ফুল থেকে কারো অ্যালার্জি হয়। ধুলাবালি, মশার কয়েল থেকে কারো অ্যালার্জি হয়। রাস্তার যে ধুলা, এ থেকে অ্যালার্জি হয়। বই বই যখন আপনারা ঝাড়েন, এই যে বইয়ের ধুলা, ধুলা থেকে কারো অ্যালার্জি হতে পারে। আবার বিছানা, পোশাক, আমরা যে গরম পোশাকগুলো রেখে দিই, এই এখন গরমের সিজন, সবাই আমরা রেখে দিছি আমাদের যে সোয়েটার বা যা আছে এই টাইপের কিছু, শীতের দিনে আমরা বের করব। কারো কারো ক্ষেত্রে যখন আমরা নতুন এইভাবে পোশাক অনেকদিন থাকার পরে বের করি, তখন এই পোশাকের কারণে অ্যালার্জি হতে পারে কারো। তো অনেকগুলো কারণে হতে পারে। হ্যাঁ, তো এই অ্যালার্জির কারণে নরমালি রাইনাইটিস হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যালার্জির কারণে যখন রাইনাইটিস হয়েছে, তার মানে এই অ্যালার্জির উপাদান থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে? আর দুই নম্বর হচ্ছে ভাইরাসের কারণে হচ্ছে। যদি ভাইরাসের কারণে হয়, তখন ভাইরাসের চিকিৎসা কি? না, তেমন কোনো ভালো চিকিৎসা নাই। নিজের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসকে একসময় মেরে ফেলবে। নরমালি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় পাশে। এখন এখানকার জন্য চিকিৎসা হচ্ছে, এই ভাইরাস জনিত যদি রাইনাইটিস হয় তার জন্য চিকিৎসা হচ্ছে এমন সব খাবার খাওয়া যে খাবারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে? তাইলে কি কি খাবার আছে? আমরা ভিটামিন সি বলতে পারি। ভিটামিন সি একদম সহজলভ্য, লেবু। মাথায় রাখবো, ভিটামিন সি আমাদের শরীরের মধ্যে রিজার্ভ থাকে না, জমা থাকে না। হ্যাঁ, প্রতিদিন নিতে হয়। আর গরমে ভিটামিন সি নষ্ট হয়, এজন্য আমি পরামর্শ দেই যে লেবুর শরবত ডাইরেক্ট গুলে খেয়ে ফেলবেন। শরবত তো খায় না, পান করে। যাই হোক, আপনারা বুঝে নিলেই হইল। সিজনাল যে ফলগুলো আছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুব ভালো কাজ করে। পেয়ারা সিজনাল ফল। আমরা এখন খুব ভালো আমরা পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়। আবার যে সিজনে আমলকি পাওয়া যায়, আমলকি। মোট কথা হচ্ছে যে যে খাবারগুলোতে ভিটামিন সি বেশি, এই খাবারগুলো এই রাইনাইটিস প্রতিরোধে সাহায্য করে। বন্ধুরা, রাইনাইটিসের জন্য একটা ঘরোয়া টিপস দিচ্ছি আপনাদের, একদম হাতের নাগালে পাবেন। এমন উপাদান দিয়ে, উপকরণ দিয়ে একটা টিপ দিচ্ছি আপনাদের। তুলসী পাতা আর হচ্ছে আদা। তুলসী চা, আদা চা। তুলসী পাতা নেবেন, আদা নেবেন, এক গ্লাস পানির মধ্যে পরিমাণ মতো নিয়ে জাল দিতে থাকবেন। যখন আধা গ্লাস হবে, চাইলে আপনি একটু চা পাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি এরকম চা তৈরি করে খেতে পারেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে প্রচুর পানি পান করা, পর্যাপ্ত পানি পান। প্রচুর না বলে আমরা পর্যাপ্ত বলি। কমপক্ষে 4 লিটার, 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। অনেক ভালোবাসা বন্ধুরা। তবে একটা সতর্কতা, তা হচ্ছে যদি জটিল অবস্থা হয়, যদি সর্দি পানির মতো তরল হয় ভাইরাস, যদি ঘন হয়, হলুদ হয়, লাল লাল যুক্ত হয়, মনে করতে হবে ব্যাকটেরিয়া।
সরাসরি ডাক্তারের কাছে যেতে হবে। কোনো জটিলতা আপনাদের না হোক, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।